সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সময়ের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সময়ের সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন নির্বাচন আসন্ন, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব। দীর্ঘ গণতন্ত্রহীনতার যে সময়কাল পেরিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে পুনঃযাত্রা আবার হবে। মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে মাথায় রেখে পুরো দেশবাসী অপেক্ষা করছে এই সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের আজকের আলোচনায় উপস্থিত আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিব, জেলি চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম। আর পাশাপাশি আছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সেলিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আজকের সুষ্ঠু নির্বাচনের পথের আলোচনা অনুষ্ঠানে। আমরা দীর্ঘ সময় ধরে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনগণ যে গণতন্ত্রহীনতা দেখেছে, সেই শাপথসংকুল পথ পেরিয়ে এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। আমরা দেখেছি যে সেই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, আমিরামি নির্বাচন, এবং 24 সালেও আমরা দেখেছি নির্বাচনের নামে যে প্রহসন, সেটা এক মাইল ফলক হিসেবে থাকবে, খারাপ স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে। আমরা এই পর্যায়ে আমি শুরুতেই জেলি চৌধুরীকে বলবো যে আপনি তো একজন রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক এবং কর্মী হিসেবে কাজ করেছেন দীর্ঘজীবন ধরে। এই যে গণতন্ত্রের এই ভোটাধিকার কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সুষ্ঠু নির্বাচন আসলে গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটা আসলে জাতির জন্য, দেশের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা আসে না। নির্বাচন না হলে গণতন্ত্রের রাজনীতির চর্চা হয় না। নির্বাচন না হলে কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু হুমকির সম্মুখীন। তো আজকে আমরা যে কথাটা বলবো, দীর্ঘ 15 বছর ধরেন আজকে জনগণ, দেশের জনগণ কিন্তু ভোট দিতে পারেনি। তারা ভোট থেকে অনেক দূরে। এখন যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ নিয়ে তারা আসছেন যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। কিন্তু আমরা কিন্তু বিগত দিনের মতো সেই প্রহসনের নির্বাচন দেখতে চাই না। আমরা নির্বাচনটা দেখতে চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন, সেটাই দেখতে চাই। এখন প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে কিন্তু জনগণের দাবি একটাই, সুষ্ঠু নির্বাচন। আমাদেরকে বুঝতে হবে আগে সুষ্ঠু নির্বাচন আমাদেরকে করার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে আগে প্রথম চিন্তা করতে হবে। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কিন্তু যার ভূমিকা খুব অপরিসীম, সেটা আমি বলবো আমাদের নির্বাচন কমিশনকে। ওনাকেই স্বচ্ছ থাকতে হবে। তারপর আসেন আপনি সরকার প্রধান যিনি আছেন, ওনার আন্তরিকতা থাকতে হবে, এবং দেশের জনগণ বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। তাইলে একটা দেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। হ্যাঁ, আমরা বিগত দিনের মতো আমি দামি নির্বাচন দেখতে চাই না, জনগণও তাই চায় না। জনগণ চাচ্ছে একটা সহিংসতা মুক্ত সৌন্দর্যপূর্ণ পরিবেশে তারা একটা নির্বাচন যাক, তারা যেন ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। ধন্যবাদ। আমি এবার রফিকুল ইসলাম সেলিম কাছে আসছি। এই যে নির্বাচনের আমরা জেলি চৌধুরীর কাছ থেকে জানলাম, আপনার কাছেও একই প্রশ্ন যে আসলে এই যে বাংলাদেশ 1973 সাল থেকে আমরা নির্বাচন দেখে আসছি, বিভিন্ন সময় নির্বাচন
পার করেছি রাজনৈতিক সরকারের সময়। একটা স্থিতিশীল গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটা স্থিতিশীল সরকারের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছরে আমরা হাতে গোনা কয়েকটি ভালো নির্বাচন পেয়েছি। সেটা উল্লেখযোগ্য হলো ১৯৯১ সালের নির্বাচন, এরপর ২০০১ সালের নির্বাচন। এই দুটো নির্বাচন ছাড়া মোটামুটি সব নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এবং একটা নির্বাচন যখন সুষ্ঠু হবে না, তখন স্থিতিশীল সরকার আসবে না, দেশে স্থিতিশীলতা আসবে না, এবং উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান সব কিছু স্থবির হয়ে যাবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তার উদাহরণ হচ্ছে, আমরা বিগত ১৫ বছর দেখেছি যে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে একটি পেশিবাদী শাসন ব্যবস্থা আমাদের উপর চেপে বসেছে। গণতান্ত্রিক সিস্টেম যখন ভেঙে যায়, তখন আমরা দেখলাম যে বিচার বিভাগ ভেঙে গেছে, সরকারের প্রশাসন দলীয়করণ হয়ে গেছে, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট এগুলো অনেকটা নিয়মে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটের অধিকার তো অনেক আগে চলে গেছে। এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, সব মিলিয়ে আমরা এক ধরনের অন্ধকার যুগ পার করে এসেছি। সেটার মূল কারণে হচ্ছে যে গণতন্ত্রহীনতা এবং সুষ্ঠু নির্বাচনের অভাব। এখন যে সুষ্ঠু নির্বাচনের পথে দেশ এগিয়ে যাচ্ছে, সেটা আজকে যে আলোচনার বিষয়, আমি বলবো যে এটা জনগণেরই প্রত্যাশা। আমরা যে পেশিবাদী শাসন ব্যবস্থা থেকে যে একটি অভূতপূর্ব যে বিপ্লব, অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে যে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেটার পূর্বশর্ত হচ্ছে যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশকে স্থিতিশীলতার পথে নিতে হলে, এবং আমাদের যে অর্থনীতি, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে সংস্কৃতি, আমাদের মানুষের যে অধিকার, মানুষের যে কথা বলার স্বাধীনতা, এগুলো নিশ্চিত করতে হলে, আইনের শাসন, এগুলো নিশ্চিত করতে হলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। এবং আমরা প্রত্যাশা করি, এদেশের জনগণেরও প্রত্যাশা, যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। একটা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষার যে তৈরি হয়েছে, তার পথে এই নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে মানুষের যে স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশ, মুক্তিযুদ্ধ করেছে মানুষ, আপনারা সেই সময়কার আপনারা ছাত্রী ছিলেন, এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সে আকাঙ্ক্ষা পূরণ কিন্তু এখনো অধরা হয়ে আছে। তো এবারের নির্বাচনটা সবাই বলছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি কিভাবে দেখেন নির্বাচন কমিশনের আসলে তারা কতটুকু ভালোভাবে করতে পারছে, বা পারফরমেন্স মূল্যায়ন করেন আপনি দেখি? এই নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু শুধু আমি নির্বাচন কমিশনকে বলবো না, আমাদের জনগণেরও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, প্রশাসন বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, যে যার অবস্থান থেকে আছি না কেন, আমাদেরকে একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এবং সুষ্ঠু নির্বাচন যখন আসবে, তখন দেশে অবশ্যই একটা স্থিতিশীল পরিবর্তন আসবে, দেশ স্থিতিশীল হয়ে আসবে। এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এই যে সুষ্ঠু নির্বাচনের আমরা গুরুত্ব অনুধাবন করলাম, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এখন যে পরিবেশ কাজ করছে, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি একটু আপনি? আমি আপনাকে একটা কথাই বলবো, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন যেই পরিস্থিতি বিরাজ করছে, এটা নির্বাচন দেশে হয়নি বলে আজকে এই পরিস্থিতিটা বিরাজ করছে। যখন নির্বাচন হবে, একদম জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তখন কিন্তু পরিবেশটা ঠিক হয়ে যাবে। কারণ আপনি দেখেন, এই যে আমরা কিন্তু একটা জিনিস আমাকে আগে বুঝতে হবে, সুষ্ঠু নির্বাচনটা কি, সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাটা কি। আসলে সুষ্ঠু নির্বাচন বলতে আমি যেটা বুঝি, যে সকল দলগুলাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তাদের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে, এইটাই কিন্তু বুঝি আমি। আর তারপরে যেটা হবে, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পদক্ষেপগুলো আপনাদের নিতে হবে, আমার রাষ্ট্রযন্ত্রকে আগে মেরামত করতে হবে। সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন অত্যন্ত হ্যাঁ, গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আমি আপনার কাছে আসতে চাই যে এই যে ৫ই অগাস্ট ছাত্র গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন পূরণ, যে মানুষের মধ্যে যে বীজ বপন হয়েছে, মানুষ অনেক কিছুই এখন তার চায়।
এখন এই নির্বাচনের মধ্যে দিয়ে তার পথ কি উন্মুক্ত হবে কিনা, এবং আমরা জানি জুলাই সনদের একটা হানা ভোটও আছে, এটা আমাদের জন্য কি একটা নতুন দিগন্তর উন্মোচন করবে কিনা এই নির্বাচন? অবশ্যই এটি আমাদের জন্য আমরা এখন একটি টার্নিং পয়েন্টে রয়েছি। বাংলাদেশ এখন পরিবর্তনের পথে কিন্তু ধাবিত হচ্ছে। আমরা যে বিপ্লবের যে মূল চেতনা ছিল সেটা ছিল যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। যে আমাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা, সে পুরোনো বন্দোবস্ত আমরা ছেড়ে এসে নতুন করে আমরা নতুন পথযাত্রা বাংলাদেশে শুরু হবে। এরপরে আমাদের এখন বর্তমানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রয়েছেন, উনি যেদিন শপথ গ্রহণ করেছেন, উনি ওই দিনেই উনার যে স্পষ্টভাবে উনি বলেছেন ওই সরকারের 3টি কাজ, একটি হলো সংস্কার, একটি বিচার আর একটি নির্বাচন। আমরা দেখলাম যে গত 1.5 বছরে সংস্কার এবং বিচার এগুলার দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এখন আমরা নির্বাচনের পথে কিন্তু নির্বাচনী ট্রেনে দেশ উঠে গেছে। তাহলে জাতীয় নির্বাচনের পাশাপাশি একটি আমাদের হ্যাঁ না ভোট হবে, যেটা গণভোট। যে আমরা যে সংস্কারের পক্ষে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে ঐক্যমতে পৌঁছেছে সেটার উপরে গণভোট, এবং জনগণই সেটার পক্ষে এখন রায় দিবে। এবং আমি মনে করি এটার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে পারবো। আর যেটা হচ্ছে জাতীয় নির্বাচন, যেটা আমি একটু আগে বলছিলেন যে চ্যালেঞ্জ কি, আসলে নির্বাচনের চ্যালেঞ্জ অনেক কিছুই আছে। তবে বর্তমানে যে নির্বাচনের পরিবেশ এবং এই পর্যন্ত তফসিল ঘোষণার পর থেকে আজকে পর্যন্ত এখন এই পর্যন্ত যতগুলো ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে, মোটামুটি এতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো, নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে প্রার্থীরা মোটামুটি সন্তুষ্ট। এবং সাধারণ মানুষের মধ্যেও এই ধারণা স্পষ্ট হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি এবং আমরা সুষ্ঠু নির্বাচনের পথে যাব এবং এদেশে সুষ্ঠু নির্বাচনই হবে। কারণ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যতগুলো পদক্ষেপ নিয়েছে তাতে তেমন কোনো বিতর্কিত কোনো সিদ্ধান্ত বা বিতর্কিত কোনো কিছু আমাদের সামনে নজরে আসেনি। আপনি সর্বশেষ দেখবেন যে বিএনপি চেয়ারপারসন যিনি উত্তরবঙ্গে একটা সফরের উনি কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনাকে অনুরোধ করা হয়েছে যে যেহেতু এখনও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, এই অবস্থায় যদিও সেটা ওনার ব্যক্তিগত সফর বা সেটা কোনো রাজনৈতিক সফর না, তারপরেও ওনাকে অনুরোধ করা হয়েছে এবং উনি এটা সাদরে মেনে নিয়েছেন এবং উনার সেই নির্বাচনী সফরটা উনি স্থগিত করেছেন। এই যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা রাখছে এবং নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশের জন্য উনাদের যে ভূমিকা, এটা কিন্তু ভোটারদেরকে খুবই আশান্বিত করছে এবং ভোটাররা এটাতে আরও উজ্জীবিত হবে এবং তারা সুষ্ঠু নির্বাচনের পথে ভোটাররা এগিয়ে যাবে এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এই যে আমাদের যে আসন্ন নির্বাচন, আপনিও ভোটার এবং ভোট দিবেন, তা আপনি কেমন অনুভব করছেন এই ভোটদানে এবং দীর্ঘদিন পর ভোট দিতে যাচ্ছেন? আপনার অনুভূতি বলুন আমাদেরকে। আসলে আমার খুব ভালো লাগছে। গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। আমি আমার ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে গিয়েছিলাম, যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে। সেখানে আমার সামনে স্পট ডেড একজন গুলি করে মেরে ফেললো। তারপরে চলে আসলাম। এটা কখন কথা? এটা লাস্ট এবারের যে নির্বাচন 2024 2024 নির্বাচন। তখন চলে আসলাম। তখন মানে চিন্তা করলাম যে কি হচ্ছে, কি ধরনের নির্বাচন হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে শুধু না সুষ্ঠু নির্বাচনের দাবি উঠে থাকে, বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু সুষ্ঠু নির্বাচনের দাবি উঠে থাকে, কিন্তু তেমন না। তেমন না। কিন্তু আমার দেশে তো যা দেখছি গত 15 বছর, এটা অবিশ্বাস্য। কেউ ভোট দিতে পারছে না। আপনার ভোট সেন্টারে দেখেছেন কুকুর আর বিড়াল ছিল। সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে ইচ্ছুক। আমি যেই কথাটা বারবার বলছিলাম, এই পরিবেশটা তৈরি করতে হবে আমাদের নির্বাচন কমিশনকে এবং সরকারকে, যেন তারা ভয় ভীতি উপেক্ষা করে তারা যেন নির্বাচন কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, সবাই খুশি। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি রফিকুল ইসলাম সেলিম আপনাকে বলবো যে আপনি তো এই যে উনি দায়িত্বশীল আচরণের কথা বলছেন জনগণের, সরকারের, এই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর দায়িত্বটা অনেক বেশি, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কি ধরনের আচরণ করা উচিত? এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই কিন্তু মুখ্য। ওনারা যদি নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলেন এবং ওনারা যদি কথাবার্তায় সংযত থাকেন, ওনাদের কর্মীদের যদি শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন, তাহলে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষ কিন্তু ওইটাই চায়, রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা। আমরা মনে করি যে নতুন যে বাংলাদেশ এবং নতুন ধারার যে রাজনীতি,
বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর উনি যে নতুন রাজনীতির সূচনা করেছেন এবং যারা আগে থেকে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদের দেখবেন আচার আচরণ, রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি মনে করি সেটা নির্বাচনের জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। আর এবার নির্বাচনের যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে যারা বিগত 15 বছর ভোট দিতে পারেনি এবং নবীন যারা ভোটার দেখবেন যাদের বয়স এখন প্রায় 40-45 তারাও কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং বিশাল একটি অংশ, বিশেষ করে ভোটারদের প্রায় 3 ভাগের 2 ভাগ হচ্ছে যে তরুণ ভোটার। এই তরুণ ভোটাররাই কিন্তু এবার নির্বাচনের নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে এবং তাদের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমরা আশা করি যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে মানুষ, সেই পথ ধরে হাঁটছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো সেই পথে হাঁটছে। আমরা একটা এই নির্বাচনের মধ্যে দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ব, এই আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।